আমি এখন তুলতে যাচ্ছি ধনেপাতা। গরম পড়ে গেছে, বাজারে সেইভাবে ধনেপাতা অ্যাভেলেবেল নয়। তা আমার বাড়ির গাছের ধনেপাতা রয়েছে, তাহলে এই ধনেপাতাটা এই সময় কাজে লাগাতে হয়। তা রিনা দাস, তুমি লিখেছো যে আজকে তোমার বাড়িতে লাউ চিংড়ি হয়েছে। তা আজকে আমিও লাউ বানাচ্ছি, বড়ি দিয়ে বানাবো। আর ট্যাংরা মাছ করব, তার জন্য ধনেপাতা লাগবে, সেই ধনেপাতাটা তুলে আসি। ও আর মনীষা চক্রবর্তী, সেও লিখেছো যে আমার নামটা তো আমার ভিডিওতে বলার জন্য। দেখো আমি তোমার নামটা বলে দিলাম। তা চল এবার ধনেপাতাটা তুলে নিই। কচি কচি ধনেপাতা, বর্ষাকাল। সব তো ধনেপাতা বেরিয়ে গেছে, শির, এগুলো দিয়েই তো কি বলে বীজ বীজ দিয়েই তো গাছ হবে, নতুন চারা গাছ হবে, বুঝেছো? বর্ষাটা পড়লেই বেরোবে। হ্যাঁ, আর আমি মানে কচি কচিগুলোই নিচ্ছি যেগুলো বেরোচ্ছে। আর খুব কাটা, জানো তো বন্ধুরা, এই দেখো। না এই পাতাগুলো তুলে নাও, কারণ এই পাতাগুলো আর নষ্ট হয়ে যাবে। কোন পাতাগুলো? মানে যেগুলোই রয়েছে এই যে এইসব পাতাগুলো না, ওগুলো ধার হবে, ওগুলো মানে আমি তুলছি না। যখন অন্য সময় থাকবে না তখন তুলবো। এখন ওগুলো এমনিও থাকবে না, নষ্ট হয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে। কিছু করেনি, অন্য সময় বড়া ভেজে খেতে হবে। তুমি তুলে দিও, আমি বড়া ভেজে খাবো, ঠিক আছে? তা এই ধনেপাতার গন্ধ এত ভালো, এত ভালো। আর এই ডালগুলো যদি তুমি কেটে কেটে লাগিয়ে দাও না, চারা গাছ হয়। শুভ ওই করতো বাড়িতে, ওরকম ছেটে 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 জায়গায় জায়গায় লাগিয়ে দিত, যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে লাগিয়ে দিত। তা এখানে কটা নিলাম, আর কটা লাগবে আমার। ওইদিকেও আছে, ওইদিকেও কচি কচি রয়েছে। তা এরকম ধনেপাতা গাছ কাদের কাদের বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার বাড়িতে তো রয়েছে, তবে আগে আরও ছিল, এখন অনেক কমে গেছে, অনেক, মানে আগের মতন আর নেই। এবার যদি বর্ষা পড়লে বেরোয়, কারণ অনেক বীজ হয়েছে, এই বীজগুলো থেকে চারা গাছ বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলেতি ধনেপাতা, আমাদের এখানে সবাই বলে বিলেতি ধনেপাতা। তা চলো এগুলো ধুয়ে ট্যাংরা মাছ রান্না করবো।